উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সরকার অবিবেচকের মতো শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে। রাজধানীর আগরগাঁয়ে বিআইসিসিতে অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। অনুষ্ঠানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে এনবিআরকে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলমের রিপোর্ট। দেড় দশকের অর্থনীতির ক্ষয়ক্ষতি, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়। সেখানে বেশ কয়েকটি খাতে দ্রুত আর্থিক সংস্কারের সুপারিশও করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনও রয়ে গেছে। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাব। আগামীতে গ্রোথ বর্তমানে বছরে 4% হতে পারে। যদি 4% হয় সেটাও খুব ভালো অর্জন হবে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। এই আগামী অর্থ বছর 26-এর বাজেট 8 লক্ষ কোটি টাকা বেশি বাজেট করার সুযোগ নাই। রেভিনিউর ক্ষেত্রেও 5,42,000 কোটি টাকার মতো আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি। একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রকৃতি। ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় পার হচ্ছে জানিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা। অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন তারা। I am as old as I look. আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। I am facing one of the most difficult years in my life. But our businesses are feeling stress. We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. Direct এবং indirect taxes এই combinationটা শুধু only direct taxের উপরে depend করাটা maybe for a mature economy is very good. But for an unregulated market like ours, the indirect taxes are critically important. Enforcement is very, very important. টিসিবির সাশ্রয়ী দামের পণ্যে দর কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে বলেও অনুষ্ঠানে জানান বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।